বেস্ট বার্থডে এভার ইন মাই লাইফ। আমার লাইফের সব থেকে বেস্ট বার্থডে এটা। সকালবেলা ঘুম থেকে উঠিনি, মানে রাত্রিবেলা ঘুমাইনি, সকালবেলা এসে যে পুজো দিয়ে এত শান্তি করে অভিষেক করে পুজো দিয়েছি, মনটা পুরো শান্তি হয়ে গেছে লিটারেলি। যাই হোক, এত ভালো স্টার্টিং দিনটা আর যে কি বলবো, আর এত ভালো মানে কাটছে বানারসের আমাদের ট্রিপটা অ্যাজ অফ নাও, কিছু বলার নেই। দারুণ দারুণ সুন্দর। চলো এখন যাচ্ছি আমরা বোট রাইড করতে। সকালে যে বোট রাইডটা করে তারপরে আমরা ফিরবো, যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা ফিরবো, কারণ আমাদের আবার বোট রাইড করে ব্রেকফাস্ট করে যাবো হোটেলে, দিয়ে একটু রেস্ট নেবো, বিকজ ঘুম হয়নি, একদম ঘুমাবো। ঘুমিয়ে নিয়ে তারপরে বিকালবেলা প্ল্যান আছে একটু শপিং টুকটাক যা কেনাকাটি, বিকজ কালকে তো ফেরা। মানে আমি এখানে আসার পর বুঝতে পারছি যে এত বলে বানারসের গলি ফেমাস, গলিয়া, বানারস কি গলিয়া। সিরিয়াসলি এত গলি কি বলবো, গলি 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 গলি। খালি এখানে আসলে একটা গানটা মনে পড়ছে, তো বঞ্জা গলি বানারস কি। কালকে থেকে রোনাকে আমি এই গানটাই শুনিয়ে গেছি, তুই বঞ্জা গলি বানারস কি, বেশ শাম তলক বলতে ছিল। মানে সিরিয়াসলি ইটস বিউটিফুল। আমরা এখন বোটে, যারা বারাণসী আসছো, আই মাস্ট রেকমেন্ড যে বোট রাইডটা ডেফিনেটলি করো, অর এলস ইউ উইল মিস সামথিং। আমরা পুজো দিয়েই বোটে আসলাম, আমরা প্রাইভেট বোট নিয়েছি একটু খরচ ছিল। ইউ ক্যান টেক শেয়ার বোট অলসো। তো প্রাইভেট বোটটা আমাদের এই 2000 টাকার মধ্যেও পড়েছে, কিন্তু আমাদের বার্গেনিং স্কিলসের ওপর ওরা 4000 টাকা দিয়ে শুরু করে। তো এরপরে আর শেয়ারিং বোটসগুলো 1000 টাকা, 100 টাকা 200 টাকা এরকম করে পড়ছে, এই যে আগের বার্গেনিং স্কিলসের ওপর। তো তারপর প্রচুর সাইবেরিয়ান বার্ডস আছে এখানে, আর এত সুন্দর ছবি আসছে, কি বলবো, দারুণ দারুণ, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখন আমরা এসেছি চা খেতে। একটু চা খেয়ে আমরা রাম ভান্ডারে গেলাম, দ্য ফেমাস রাম ভান্ডার, ভাইরাল কচুরি। তারপরে খেলাম কচুরি। যা যা ভাইরাল ফুডস আছে সেটার আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, ওটা আমি পরের সানডে দেবো, তো সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে আসলাম হোটেল। A few moments later. এখন বাজে প্রায় 12:30টার মতো, 12:30, 1টা বাজে হবে। তো আমরা মন্দির থেকে এসছি, মানে কি বলে, বোট রাইড সব কিছু করে 10, 10:30টার মতো।
এবারে এসে একটু শুয়েছিলাম, তারপরে 1 ঘন্টাও হয়তো ঘুমিয়েছি, তারপরে আবার রুম ক্লিনিংয়ে চলে আসলো, ঘুমটা ভেঙে গেল। তো সেরকম ঘুমটা হলো না, বাট কিছু করার নেই। এখন আবার স্নান টান করে রেডি হয়ে গেছি বেরোবো বলে, কেন হাতে আর আজকের দিনটা আছে আর কালকে হাফ ডে। তো আমাদেরকে মোটামুটি যা যা প্ল্যান লিস্টে আছে সেগুলো কমপ্লিট করতে হবে। জানি না আবার কবে আসা হবে, কি হবে না হবে। তো সেই জন্য আজকে সব কিছু কমপ্লিট করে তারপর যাব। তো সেই জন্যই তো চলো, এখন আমি স্নান টান করে নিয়েছি, রেডি টেডি হয়ে তারপরে বেরোনো যায়। আজকে মানে প্রপার একটু বানারসিয়া লুক করবো, মানে বানারসের শিক লং স্কার্ট ফার্ট না পরলে ব্যাপারটা ঠিক জমে না। তো সেই জন্য চলো, আমাদের অবস্থা দেখেছো কি অবস্থা, যাই না যাওয়ার দিনকে যে রুম কী করে সব গুছিয়ে পাকিয়ে নিয়ে যাবো চাই না। এই চক্করে আজকে রুম ক্লিনিংও করানো হয়নি, যে এমন বাজে অবস্থা হয়ে আছে রুমে। আমাদেরকে এখন এগুলো তো সব একটা জায়গায় সর্ট করতে হবে, তারপরে তো রুম ক্লিন করতে দেবো। সেই জন্য আজকে রুম ক্লিনিংও করানো হয়নি, এমন বাজে অবস্থা আমাদের। যাই হোক, চোখের মধ্যে ঘুম আমার ভরপুর, লিটারালি আমি 24 ঘন্টা ঘুমাইনি। তারপরে আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো একটা ছোট্ট ন্যাপ নিয়েছি, অ্যান্ড অ্যাগেন এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কখন ঢুকবো জানি না, ঘুরতে আসলে এইসব হয়। সো দিস ইজ মাই আউটফিট অফ দি ডে। মানে বারাণসী এসেছি আর এই লং স্কার্টটা পরবো না, সেটা তো হয় না। তো সেই জন্য যাই হোক, চলো এখন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আইল গেট ব্যাক টু ইউ গাইস। সো উই আর অল রেডি টু গো আউট, অ্যান্ড এইটাই আজকে আমার বার্থডে আউটফিট প্লাস আমাদের বারাণসী ডে ট্যুর আউটফিট। কেমন লাগছে আমার আউটফিটটা ডেফিনেটলি জানিও। মানে বারাণসী এসেছি আর এই লং স্কার্ট না পরলে ব্যাপারটা ঠিক হয় না, ভাইবসটা ঠিক আসে না। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি চৌকিধানি, না রেস্টুরেন্টে না, চৌকিধানি লাঞ্চ করতে। তো আজকে অনেক কটা কিছু খাওয়া, মানে অনেক জায়গায় যাওয়ার কথা আছে, পিজি এরিয়াও যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কতদূর কি যেতে পারি আর কতটা পেটে আটে, সেটাও একটা কথা। তো আর টুকটাক শপিং টপিংও করার আছে, একটু ঘাটে যাব, বসবো, অনেক কিছু প্ল্যানস আছে। তো লেটস গো। বারাণসীতে তো এত স্ট্রিট ফুড ফেমাস, বাট আজকে একটা ভালো ফেমাস রেস্টুরেন্টেও এসেছি, সেটা হচ্ছে বাটি চোখা। এটা প্রচণ্ড ফেমাস রেস্টুরেন্টটা। তো লেটস সি এখানে খাবার কীরকম। এখানে ছিল অথেন্টিক বিহারি খাবার, লিট্টি চোখা, সাথে পুরো প্ল্যাটার আর ক্ষীর। আর বানারস এসেছি, বানারসিয়া পান খাবো না এমন তো হয় না, খাওয়াটা শেষ করলাম একটা পান দিয়ে। This is the best birthday I can ever have. আজ অব্দি আমার লাইফে কখনো এরকম বার্থডে কাটেনি, যে মানে বার্থডে দিনকে প্রত্যেক বছর আমি কোথাও না কোথাও যাই পার্টি করতে, আর এবার ফ্রেন্ডসের সাথে বেরাই, যাই হোক। কিন্তু এই বছর আমি বানারসের ঘাটে হেঁটে বেড়াচ্ছি, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, তাই না বল? মানে এর থেকে বেস্ট কিছু হতে পারে না। আমি ফিলিং সো ব্লেসড। ডোন্ট ডিস্ট্রয় মাই মেকআপ। তো থুতি ধরলে মেকআপ ইউজ। ও আওয়ার ট্রিপ হ্যাজ কাম টু অ্যান এন্ড, আজকে লাস্ট ডে। তো এখন সকালবেলা আমরা যাচ্ছি, আরও দুটো আমাদের দোকান এক্সপ্লোর করা বাকি আছে, সেটা হচ্ছে শ্রীজি মালাইও আর লক্ষ্মী চায়ওয়ালা। তো সরি, লক্ষ্মী চায়ওয়ালা, লক্ষ্মী চায় ভান্ডার। তো ওইখানে যাচ্ছি। না, লক্ষ্মী চায়ওয়ালা না, লক্ষ্মী চায় ভান্ডার আই থিঙ্ক। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, দুটো ভাইরাল দোকান এখন বাকি আছে। তো সেখানে যাচ্ছি, এখন আমরা ব্রেকফাস্ট করবো, চা খাবো, তো করে টোরে আসবো। আর একটু কিছু টুকটাক আরও একটু জিনিসপত্র নেওয়ার আছে, সেই জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো। সব প্যাকিং ট্যাকিং এভরিথিং ইজ ডান, আমরাও রেডি মোটামুটি অলমোস্ট। তো এখন গিয়ে ঘুরে আসি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো আজকে যাচ্ছে আর একটা ফেমাস দোকানে, সেটা হচ্ছে শ্রীজি মালাইও, মানে মিল্ক অ্যান্ড সুইটস আর কি, মানে মালাইও ট্রাই করতে। তো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্যাট।
গলি এত ফেমাস এই জন্য এত ফেমাস। কি সরু সরু গলি, হেঁটে চলেছি। মানে আমার একটা সাজেশন, ট্রিপটা শেষ, সকালবেলায় বেরিয়েছিলাম, অনেক সব ভাইরাল খাবার দাবারও খেলাম, অনেক কিছু করলাম। এখন আমরা দুজনে বসে আছি একটু দশটার ঘাটে। হোটেলে লেট চেক আউটের জন্য রিকোয়েস্ট করেছি, দেখা যাক। ভালোই ঘুরলাম, ভালোই হলো পুরো ট্রিপটা, বেশ হ্যাপি। বারাণসী আসার জন্য যদি আমাকে জিজ্ঞেস করা যায় একটা টিপ কি, সেটা আমি বলবো ব্রিং আ গুড পেয়ার অফ শুজ। মানে প্রচুর হাঁটতে হয়, আর নয়তো তোমাকে রিক্সা টোটোতে উঠলে 300-400 টাকা করে দিতে হবে। তো ব্রিং আ ভেরি গুড পেয়ার অফ শুজ আমি একটাই সাজেশন দেবো, যাতে তোমরা ভালো করে আর এক্সপ্লোর করতে পারো। পায়ে হেঁটে বারাণসী এক্সপ্লোর করলে একটা আলাদাই মজা, সেটা তুমি রিক্সা টোটো করে পারবে না। আর রিক্সা টোটোও একটা সার্টেন পয়েন্ট অবধি যায়, তারপরে হেঁটেই যেতে। 2000 years later. পুরো ট্রিপটা এত ভালো হয়েছে, সকাল থেকে বারবার বলছিলাম এত ট্রিপটা ভালো হয়েছে, কিন্তু লাস্টে এসে চলে গেল। ফ্লাইট 1 ঘন্টা ডিলে। আর করবো, বসে অপেক্ষা করছি আর কফি খাচ্ছি, ভালো লাগছে না, বাড়ি যাবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটাই এই অবধি রইলো। আর এটি আমার বারাণসী ট্রিপ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট বিলো।